বাঁকুড়া গিয়ে পাঁচমিশালি সবজি খেয়ে আমার না খুব ভালো লেগেছে, তাই আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম। এটা বানানো খুবই সহজ। রাতে এই সবুজ মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সকালে বেশ সুন্দর ফুলে উঠেছে। আর এখানে পাঁচমিশালি সবজি বানাবো বলে সব রকম জিনিস নিয়ে নিয়েছি। সাথে দেখো এই যে তরমুজের খোসাটা ছাড়িয়ে দিয়ে ওইটা নিয়েছি, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এদিকে নিয়েছি কাঁঠাল আর শসাগুলো নিয়েছি। আর দেখো কি সুন্দর এই যে মটর আর ছোলাগুলো ফুলে গেছে। এগুলোকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। সামান্য পরিমাণ এর মধ্যে লবণও অ্যাড করে দেবো। এদিকে কড়াইতে জল দিয়ে ওর মধ্যে সমস্ত সবজি এক এক করে সেদ্ধ হতে দেবো। মিষ্টি আলু সাথে তরমুজের এই অংশগুলো, সাথে দিয়ে দেবো কাঁঠাল, সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। অন্যদিকে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে বাদাম ভেজে নেব, সাথে ভেজে নেব নারকেল। এইসব জিনিসগুলো দিলে না আরও টেস্টি হয় মিক্স সবজিটা খেতে। নারকেলগুলো ভাজা হলে তুলে নিয়ে সজনে ডাঁটা হালকা ভেজে নেব। ডাঁটা না ভাজলে কেমন একটা গন্ধ করে, সে কারণে ডাঁটাটা হালকা করে ভেজে নেব। সাথে শসাটাও ভেজেছিলাম। সব কিছু ভাজা হয়ে গেছে। এখন ওই যে বয়েল সবজির মধ্যে অ্যাড করে দেবো। এদিকে মটর ছোলাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন মটর ছোলাগুলো জলের থেকে আলাদা করে নেব। সেদ্ধর সময় লবণ ছাড়া আমি কিছুই দিইনি। এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আর ঝিঙেগুলো দিয়ে দেবো। এই সময় ঝিঙেটা সবার আগে দিলে কেমন জল হয়ে যাবে। আর বেশ কিছু লঙ্কা অ্যাড করে দেবো, কাঁচা লঙ্কা চেরা। তো সমস্ত কিছু এখন আরেকটু বয়েল হতে দেবো। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব, যার মধ্যে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, সঙ্গে গোলমরিচ আর শুকনো লঙ্কা। সবগুলো একটু ভাজা হয়ে গেলে জিরে দিয়ে দেবো। জিরেটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন ঢাকনা খুলে দেখে নেওয়ার পালা সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা। এবারে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, তাই কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ ফোড়নটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো আদাটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। উফে বাবা, আদা দেওয়ার পরে ওখানে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, এত তেল ছেটাচ্ছিল। তাই ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলে কিন্তু আর তেল ছেটায় না। তো এদিকে আদা ভাজা হয়ে গেছে। এখন সমস্ত সবজি যে বয়েল করে রেখেছিলাম ওটা ঢেলে দেবো। এখন আর কোনো কাজ নেই, সমস্ত বয়েল করা মটর ছোলা যে ছিল সব ঢেলে দিলাম। শুধু নাড়াচাড়া করা আর ঢাকনা দিয়ে রাখা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করণীয়, বাদাম আর নারকেল যেগুলো ভাজা ছিল ওগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। একটুক্ষণ ফুটতে দেবো যাতে জলটা একটু মরে যায় এবং জিনিসটা বেশ সুন্দর একটা কম্বিনেশান হয়। মানে সমস্ত কিছু সবজিগুলো যেমন ছাড়া মনে হচ্ছে, এটা হবে না, একটার সাথে একটা সুন্দর কম্বিনেশান হবে। তো এখন যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ব্যাস আমাদের একদম সবজি রেডি, যেটা খেতে দারুণ টেস্টি ছিল, দারুণ। একবার বানিয়ে দেখো, আমার তো খুবই ভালো লেগেছে। ওকে বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।